এবারের ঈদযাত্রায় সড়ক আর নৌপথে নেই যাত্রীদের বাড়তি চাপ, তবে কিছু বাড়তি ভাড়া রাখার অভিযোগ থাকলেও তা নাকচ করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন এ বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে, আর ঈদযাত্রায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে সহকর্মী রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত দেখুন। বিগত বছরগুলোতে যেই ঈদযাত্রা ছিল ভোগান্তির, এবার সেই ঈদযাত্রায় যেন ফিরেছে স্বস্তি হয়ে। বুধবার সকাল থেকে খানিকটা ঢিলেঢালা রাজধানীর সদরঘাট। লঞ্চগুলো যেন যাত্রীদের অপেক্ষায়। দেখা যায়নি বাড়তি মানুষের চাপ, মেলেনি অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ। বাবা মার সাথে ঈদ করব, অনেকদিন ধরে একটা আকাঙ্ক্ষা ছিল, যদিও একটু ভোগান্তির শিকার হয়েছে, তবুও যাক সময় মতো ঘাটে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। বলতে গেলে একরকম প্রবাসীদের মতোই ঢাকায় থাকি, বাড়িতে যাওয়ার আনন্দ দুই সাধারণতই যাওয়া হয়। আগের তুলনায় মোটামুটি আমাদের অনেকটাই স্বস্তির আমরা যাইতেছি। আমরা চাই সুন্দরভাবে সবাইরই তো পৌঁছই দেয় বাড়িতে, কিন্তু আমাদের ওই দিকটা কেউ দেখে না, বুঝছেন, এদিকটা খারাপ লাগে। এমনই আরেক ঢিলেঢালা চিত্রের দেখা মিলল রাজধানীর গুরুত্বপূর্ণ গাবতলী বাস টার্মিনাল এলাকায়। একদিকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের, অন্যদিকে সরকার নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রির দাবি পরিবহন শ্রমিকদের। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আমি টিকিট কাটতে আসছি, 950 টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করছে, এটা বলতেছে। তো আমি মাগুরা যাবো, আমি কেন ভাই 100 কিলোমিটার আগে নামবো, আমি কেন 100 কিলোমিটার বেশি ভাড়া দিব? ফরিদপুরের ভাড়া যে হলো 400 টাকা, কিন্তু সবাই 800 টাকা। গাড়ি যশোরের, গাড়ি অমুক জায়গার। এই দিন ঈদযাত্রার অবস্থা তদারকি করতে গাবতলী বাস টার্মিনালে আসেন সড়ক, নৌ ও রেল পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নাকচ করে তিনি জানান, ঈদযাত্রায় বিশৃঙ্খলার চেষ্টা হলে নেওয়া হবে তাৎক্ষণিক অ্যাকশন। যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। ফিরতি পথেও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারার আশা ঘরমুখ মানুষের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।